নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সুপ্রিয়া। আজকে একটি নতুন রেসিপি নিয়ে এলাম। বুঝতেই পারছো, মাছের কিছু বানাবো। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, মাছের আমি ফিশ ফ্রাই বানাবো। তার জন্য কয়েক টুকরো বেশি করে রসুন নিয়ে নিলাম। রসুন, আদা আর কাঁচা লঙ্কা, ওটা আমি পেস্ট বানিয়ে ফেললাম আগে। এরপর নিয়ে নিচ্ছি বেসন। এটা হচ্ছে আমি মশলাটা বানাচ্ছি, যেটাই কোটিং করব। তার সাথে চালের গুঁড়ো নিয়ে নিলাম, আর নিয়ে নিচ্ছি কিছু মশলা, স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ যাতে ওটার কালারটা ভালো আসে, আর দিয়ে দিলাম চাট মশলা। এবারে এইগুলো সব একসাথে, এই গুঁড়ো মশলাগুলো আমি ভালো করে মিক্স করে নেব। মিক্সিংটা একটু ভালো করে করতে হবে, কারণ এটাতেই যেহেতু মাছটা কোট করব। একটু ভালো করে মিক্স করে নিয়ে এর সাথে কোটিং করব মাছটা। এই দেখো, মিক্সড করে নিচ্ছি ভালো করে। মিক্সিং করার পর আমি ওই যে পেস্টটা করেছিলাম সেটা মাছে মাখিয়ে দিয়েছি। ভালো করে মাখিয়ে একদম এপুইট ওপিট করে ভালো করে মাখিয়ে, একটু ওর কালারটাও দেখো গ্রিন গ্রিন ভাব এসছে, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া ছিল। একদম সুন্দর করে মাখিয়ে আমি 5-6 মিনিট রেস্টে রেখেও দিয়েছিলাম, ম্যারিনেট হয়ে গেছে। এর ওপরে আমি লেবু দিয়েছি, 1 চামচ লেবুর রস, যাতে আরেকটু মাছের ভেতরে মশলাগুলো ঢুকে যায়, টেস্টটা ভালো হয়। এবারে এই মাছগুলো আমি এই কোটিংটার উপরে ভালো করে মাখিয়ে দেব, একদম সুন্দর করে এপিট ওপিট করে ভালো করে এই কোটিংটা আমি মাখিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। এটা মাখানোটা খুব সুন্দর করে ভালো করে মাখতে হবে। ওটা দিলেই দেখছি খুব সুন্দরভাবে ওর সাথে কোট হয়ে যাচ্ছে, একদম দারুণভাবে। এখানে কোনো কর্নফ্লাওয়ার, ডিম কিছুই লাগছে না, কোনো ঝামেলা নেই, একদম শুকনো মশলাই হয়ে যাচ্ছে। এই যে দেখো, আমি সবগুলো আমার মোটামুটি মাখিয়ে কোটিং রেডি করে ফেলেছি। এবারে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই এগুলো ফ্রাই করতে ছেড়ে দেবো। মিডিয়াম আমি আঁচে রেখেছি গ্যাসটা। এই যে আমি দিয়ে দিলাম, আমি পিস মাছও দিয়েছি, পেটিও দিয়েছি। পেটিটা আমার মেয়ে খেতে ভালোবাসে, তাই ওর জন্য পেটি দিয়েছি। তোমরা যে কোনো মাছেই করতে পারো, পিস কিংবা মাছের পিস আর বা পেটি। আমরা সবসময় ভেটকি ফ্রাই খেয়ে থাকি, কিন্তু আজকে এটা খেয়ে আমি বুঝতে পেরেছি যে অনেক টেস্টি হয়েছে। তোমরাও বাড়িতে অবশ্যই বানিয়ে একবার দেখো, খেলে ভালোই লাগবে আশা করি। ভাতের সাথে ডাল ভাত আর মাছের এই ফিশ ফ্রাইটা দারুণ জমে যাবে। বৃষ্টি হচ্ছে একটু একটু এর মধ্যে। দেখো, আমার আস্তে আস্তে একটু টাইম দিয়ে ভাজতে হবে। ভাজার পর কালারটা খুব সুন্দর হয়েছে, দারুণ কালার এসছে। এ দেখো, খুবই সুন্দর হয়েছে, পুরো লাল হয়ে এসছে আর পুরো একদম মুচমুচে হয়েছে। এবারে এর সাথে একটু গার্নিশিং করে নিয়ে আমরা খেয়ে নেব। পেঁয়াজ লেবু দিয়ে, একটু কাসুন্দি দিয়ে খেয়ে নেবে। এটা এমনিও আমরা খেতে পারি স্ন্যাক্স হিসাবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে, যাতে আমি পরের আরও নতুন নতুন কিছু বানানোর জন্য ইন্সপায়ার্ড হই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।